আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এবং আপনাদের দেখাবো গ্রাম থেকে কিভাবে খুব সহজে এবং হাসিল ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কিভাবে গরু কিনা যায়। তো আজকে আমি আসছি জনাব ফরিদ আহমেদের কাছে। উনি ঢাকার বিখ্যাত ব্যাপারী ফরিদ। উনি নিজে সম্পূর্ণ কাঁচা ঘাসের উপরে এই গরু মোটাদাদা করে থাকেন। তার সঙ্গে একটু আলাপ করব, চলেন যাই তার সাথে একটু আলাপ করি। আসসালামু আলাইকুম মামা। গরুটা একটু ভয়ঙ্কর জাতের, যদিও তো এখানে খরিদ্দার চলে আসছেন, এর জন্য আমিও সঙ্গে আসলাম যে ফরিদ মামার এই গরুটা কত টাকায় বিক্রি হয় একটু জানার জন্য। তো ফরিদ মামা, তো এই গরুটা আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন? এটা মামা 2 মাস ধরে গরুটা আনছি। 2 মাস হয়েছে? ও, এই 2 মাসে আপনি কিভাবে এটা লালন পালন করলেন আর খাওয়াইলেন কি? এটার মধ্যে শুধু ঘাস আর কুড়া ভুসি, খোল মিষ্টি লাউ এই খাওয়াইছি, আর কোনো জিনিস খাওয়াইছি। আচ্ছা মামা, অনেকে তো গরু মোটা তাজা করানোর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করে, আবার ফিট প্রয়োগ খাওয়ায়। না না না, ওখানে আশেপাশে নাই, ওখানে বগলে আমি যাই নাই। শুধু ঘাস কুড়া ভুসি, খোল মিষ্টি লাউ এগুলা এখানেই খাওয়াইছি, আর বাজে কোনো জিনিস নেই। তো আপনি কি গরুটা এই 2 মাস আগে কিনছিলেন কত দেয়? 2 মাস আগে কিনছি 93। যদিও সত্য কথা বলবেন, কারণ এই আপনার এখন যা মাল আছে এই মালটা দেখেই তো মানুষ দাম করবো, খরিদ্দার এই মালের উপরে দাম নেবে। আপনি কিনছেন কত সেটার উপর না, তার জন্য সত্য কথাটা জানার জন্য আর কি আমি আগ্রহ প্রকাশ করতেছি। তো কত কিনছিলেন? 93,000 টাকা। বাসায় আসা পর্যন্ত 93,000 খরচ করছেন কত? খাওয়াইছেন কত এটারে? এটা খাওয়াইছি, এটা টোটাল খরচ যাইব এই পর্যন্ত 30,000 টাকা। 1,30,000। আর খালি 30,000 টাকা আমার খরচ গেছে। ও, শুধু খাওয়ানোর উপরে 30,000 টাকা এই পর্যন্ত 2 মাসে খরচ গেছে। তো কত বললো? 90 আর 30 1,20,000। তো এখন আপনি এটার দাম হাঁকাইবেন কত? এটা এক কাস্টমার আইছিল, আমি 1,60,000 করে দিয়েছি। 1,35,000 টাকা দাম। তখন আপনার কালি কত? আমার টার্গেট এটা দেওয়ার হইলে আমি দিয়ে দেবো। আর খাইছে এখন এগে আমাদের এই সাভারের বনগাঁ ইউনিয়নের গান্ধারিয়া গ্রামে অসংখ্য লোক আছে যারা নিজেরাই কাঁচা ঘাস এবং খড়কুটার মাধ্যমে গরু মোটা তাজা করে থাকে। তো এই ধরনের গরুগুলো যদি আপনার ক্রয় ক্ষমতার ভিতরেই থাকে, তো যদি কেউ ক্রয় করতে চান তাহলে চলে আসবেন আমাদের এই গান্ধারিয়া গ্রামে। এই গ্রামে শুধু কাঁচা ঘাসের উপরে গরু বেশিরভাগ লালন পালন হয়। তো কোনো ধরনের ফিড বা ভিটামিন জাতীয় কোনো ওষুধ এই গবাদি পশুর উপরে প্রয়োগ করা হয় না। তো তার জন্য আমার এক ভাই আসছেন এখানে এই গরুটা ক্রয় করার জন্য। তো ওনার সাথে একটু আলাপ করা যাক যে তারা কিভাবে কত টাকা হলে বিক্রি করে, তার দামাদামির মধ্যে এটা কত টাকার মধ্যে বিক্রি করে। হঠাৎ করে একজন বগল আইছে, একটু তো ভয় পাই। এই গাড়া এটার দাম কত? দাম 1,80,000 টাকা। ধরো দেখি, গরুটা মোটামুটি চঞ্চলে আছে বোঝা যায়। দাম কত মামা বলো? ভয় লাগে টাকা। 1,70,000 টাকা। কথা হইলো মামা, কয় মাস ধরে পাচ্ছ তুমি 1,70,000 দাম চাও? আমারটা তো আমি চামই 90,000 লাও। হ্যাঁ 90,000 এটা তো বগলে যাতে ডর লাগে তো। আর না মামা কত লেভেল লাও একবার দাও। একবার ওটা পছন্দ হয়েছে আমার। একবারে ফাও কথা কম না। দেখেন ভাই মামা, আপনি জিনিসটা বিক্রি করবেন, উনি কিনা নেবে। তো এখন আপনি এমন দামে চাইবেন যাতে করে 5,000 10,000 টাকা এদিক সেদিক হইতে পারে। আপনি কোথায় 1,90,000 চাইলেন, উনি শুধু 90,000 টাকা বললো, এটা তো হয় না। আপনার এলাকায় গরু কিনবার আসছে উনি, আপনার পছন্দ মতো একটা দাম করে দেন। 10,000 5,000 টাকা এদিক সেদিক হলে ওটা হয়তো আমি মাঝখানে ভাঙিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সেইভাবে দামটা চান। কত?
ভালো করে মামা বাবা বারে বারে দামাদামি করুন না, যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 1,40,000 টাকা একবারে, মানে আর 4 আনা কম হয়ে যাবে। মানে ভাই আপনি আইন তো ভালো করে গরুটা দেখেন, আপনি পরে কইবেন যে গরুর নেঙ্গুর চিকুন মাথা বোলানা, এটা চলবে না। আপনি পুরাপুরিভাবে ক্লিয়ার করে দেখে নেন গরুটা। গরুটা আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। গরুটা যেহেতু মামা পালছে আদর যত্ন করে, তো মামা টাকা তো মামা 30 না বাবা 30 হইলে আমার দিতে পারো মামা, তুমি 4-5 পাইলে দিও, আমার যে কথা নাই তো। পারন লাগে পাইরে দেবো নি, কিন্তু ওই দাম হবে না। আচ্ছা মামা, আপনি চাইছেন 1,40,000 ফিক্সড, হ্যাঁ আর সাইম সাহেব কইছে 1,30,000, তো আমি মধ্যস্থ একটা ব্যবস্থা করে দিই, আপনি মানবেন? মানার মতো মানে যদি ওইভাবে কম তাইলে মানুষ মানে সাইম কি মানবা তুমি ভাই? এখন যেহেতু শখের বিষয়, হ্যাঁ, জিনিসটা শখের বিষয়, এটা কুরবানি দেওয়া বলার নাই। না। পছন্দ হয়েছে আপনার গরু, এখানে হ্যাঁ যদি 1,40,000 কিনে বিক্রি করতে পারে, আপনি 1,40,000 দিয়ে নিতে পারেন যদি পছন্দ হয়ে যায়। যেহেতু মানে হ্যাঁ একটু ফাঁকা দিছে, আপনি একটু পছন্দসই জিনিসটা ক্রয় ক্ষমতার ভিতরে আছে, তো সেই হিসাবে আমি যে কথাটা বলবো, এই গরুটার দাম আছে 1,35,000। আপনিও কথা কইবেন না, আপনিও কথা কইবেন না। এই গরুটা 1,35,000 আমি আমার পক্ষ থেকে আমি সেল দিলাম। এখন আপনি যদি রাজি খুশি হয়ে দেন, যেহেতু হ্যাঁ কুরবানি করব, আপনার রাজি খুশিটাই বড় জিনিস। আপনি নিজে পাইলে বড় করছেন মাম, ঠিক আছে? আর তো কিছু করার নাই। যাক, এই গরুটা দেখেন শ্রোতা ভাই বন্ধুরা, এই গরুটা 1,35,000 টাকার মধ্যে বিক্রি করা হইলো। তো এখন মনে করেন এই সাইম সাহেব, আপনার এই গরুটা কেনার পরে যে আপনার কি ধরনের অনুভূতিটা জাগছে একটু বলবেন? আমি সবসময় খুঁজে হইলো যে গরুগুলারে কাঁচা ঘাস প্রাকৃতিকভাবে পুরা বসে খাওয়াই পালে, ওই গরুগুলো আমার কেনার খুঁজছ। কারণ এখন মানুষ তো বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ায়, ওষুধ ভিটামিন খাওয়ায় গরু মোটা তাজা করে। হ্যাঁ, আমার ওইসব গরুগুলো পছন্দ না, ওগুলো খুবই মাংসের খারাপ অবস্থা। যেহেতু কুরবানি দেবো, আমি চাই যে যেগুলো এলাকা ভিত্তিক পালে খুব পরিশ্রম করে কাঁচা ঘাস খাওয়াই পালে, কাঁচা ঘাস খাওয়াই পালে পুরা বসে খাওয়ায়, এই গরুগুলো আমার। তবে এই গরুটা 2 মাস ধরে মামায় আনছে। এই গরুটা 2 মাস ধরে যদি ফিট খাওয়াইতো কিংবা অন্য ধরনের মোটা তাজাকরণের জন্য ইঞ্জেকশন দিতে, কিন্তু আরও অনেক দ্বিগুণ মোটা হইতো, আর আরও কিছু টাকা মানে বাইরে আইতো। তো গরু দেখলে বোঝা যায় যে এগুলো কোনো ইঞ্জেকশনের সাহায্যে এগুলো বড় হয় না, এর জন্যই গরুগুলা দেখতে ঠিক না পাওয়া যায়। তো যাই যতটুকু পারছে এই 2 মাসে তার এই গরুটা মোটামুটি ভালোই মোটা তাজা হয়েছে। তো কিনছে উনি, আমি এখন সত্য কথাই বলি, এই গরুটা মামার কিনা 90,000 টাকা, 30,000 টাকার মতো খরচ, 1,20,000 টাকা খরচ হয়েছে। উনি যেহেতু শখের বসে পালছেন, তো যে কিনা নিচ্ছেন উনিও শখের বসে কিনে নিচ্ছেন। দুজনের মন মানসিকতা ভালো। বিক্রি করলে হয়তো অনেক বেশি বিক্রি হ্যাঁ, করতে পারতো। বিক্রি করলে অনেক বেশি বিক্রি করতে পারতো, কিন্তু মামা যেহেতু তার পছন্দের লোকের সাথে এই গরুটা ছাড়িয়ে দিলাম। হ্যাঁ একটু ছাড়ি দিলেন আপনি। যাই হোক, ওখানে আপনি যে বিক্রি করলেন মামা, তো আপনি খুশি হয়ে দিচ্ছেন তো ভাই সাইম সাহেব? মামা ওখানে অন্য হানে বিক্রি করলে তো অন্যভাবেই ব্যস্ত দামটা কইতাম। হ্যাঁ, মানে মামা বাইকনার কারবার এখানে আর কি করবো। যাক, গ্রাম বাংলায়, আমাদের দেশের গ্রাম বাংলাগুলো এভাবেই গরু বিক্রি করা হয়। যদি কারো পছন্দ লাগে আসবেন, এই ধরনের গরু। এই গরুটা মামা আপনার কালি কত কয় মন হতে পারে? কত 4.5 4.5 মন। তো 4.5 মনের গরু তো মোটামুটি আপনার এখন তো বাজার যে বর্তমান যে বাজার রেট, এতে তো মোটামুটি যে কিনলো ওনার তো লাভ হইলো, ভালো দেখা যায়। 4.5 মন না হলে তো 4 মন তো হবে ইনশাল্লাহ। 4 মনের উপরে আছে। তো যাই হোক, যে কিনলো হ্যাঁ একটু ফয়দা হলো। আপনি যেহেতু মহব্বতের সাথে তারে দিয়ে দিচ্ছেন, তো ভালো হয়েছে। মানে যে এই গরুটা কিনে আপনি খুশি তো ভাই? অনেক খুশি, আলহামদুলিল্লাহ খুশি গরু। যাক, গরু তার পছন্দ হয়েছে, ঠিক আছে। তাহলে এই গরুটা কি কয়দিন রাখবেন আপনি এই বাসায়? এই 5-7 দিন পাইলে দেবো। এই 5-7 দিনে কিন্তু এর আলাদা একটা স্পেয়ার বকশিস দিতে হইব। কারণ কি, এই কুরবানির বিষয় আপনার দাম হাঁকায় লয়ে গেছেন 1,35,000। এখন যদি এই গরুটার পেছনে আপনার যদি হ্যাঁ 1 বস্তা ভুসিও খাওয়ায় কিংবা 5 কেজি ভুসিয়ে খাওয়ায়, তারপরও তারে অন্তত 2,000 টাকা দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, 2,000 টাকা আর 1,000 টাকা ধরাই। তো মামাই 3,000 টাকা চাইতেছে। মানে 7 দিনে 3,000 টাকা না? যেহেতু 2 মাসে 20-30,000 টাকা খাইছে, তাহলে ওই হিসাবে ছাড় দিলেন আর কি। 7 দিনে আপনি অর্ধেক আপনার পক্ষ থেকে গেলে, অর্ধেক ওনার আরে পক্ষ থেকে। অন্য হানে যদি এটা বিক্রি করতাম তাহলে কি আর এই দামে বিক্রি করতাম আমি? গরুটা ঠান্ডা আছে ভালো। হ্যাঁ, গরুটা খুব ভালো। ঠান্ডা এটা লগে ঘুমায়। তাই নাকি? হ্যাঁ, এত ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন গরুটার গায়ের রংটাও সুন্দর আছে, খুব শান্ত প্রকৃতির গরু।
যাক, এই গরুটা 1,35,000 টাকায় ফরিদ মামা বিক্রি করলেন। তো ওনার যে কথা তাতে বোঝা গেল এই গরুটায় সে কোনো ধরনের ভিটামিন প্রয়োগ করে নাই, শুধু কাঁচা ঘাস, ভুসি, খোল ইত্যাদি গরুটাকে তৈরি করেছেন। তো আজকে এই পর্যন্তই। তো চলে আসবেন আমাদের এই গান্ধারিয়া গ্রামে, অনেক ভাই বন্ধুরা যারা এই 2-4টা করে গরু নিজের খুশি নিজের শখ পূরণ করার জন্য পালন পোষণ করে থাকেন। তো আপনারা চলে আসবেন। গরু অল্প দামে বিক্রি করা হইতেছে গ্রামে, যেহেতু উনি বিক্রি করে 5,000 টাকা খরচ সাবার বাজারে নিলে, স্থানীয় বাজারগুলোতে নিলেই গাড়িতে উঠাইলেই 2,000 টাকা দিতে হয়। সেই হিসেবে তার ওখানে আরও 1,000 টাকা খরচ, 3,000 টাকা যে বিক্রি করবার যায় ওনার খরচ। আর যে কিনে তার হাসিল মোতাবেক তাতে তার যে 1,35,000 টাকা এই গরুটা হাসিল আসতো মিনিমাম আপনার 5 থেকে 7,000 টাকা, এ তো তার সেভ হইলো। তো এইভাবে যদি আপনারা গরুগুলা কিনতে চান তাহলে চলে আসবেন আমাদের এই গান্ধারিয়া এলাকায়। তো আজকে এই পর্যন্তই। তো স্থানীয় যে কৃষকগুলো আছে যারা এই গরুগুলা তৈরি করেন তাদের কাছ থেকে যদি আপনারা গরুগুলা ক্রয় ক্ষমতার ভিতর থেকে কিনতে পারেন তাহলে আপনারা অবশ্যই এই গরু থেকে জিততে পারবেন। তো যাই হোক, তা আজকে এই পর্যন্তই। গান্ধারিয়া থেকে আমি ইসমাইল হোসেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করলাম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।